কাঁচা কলা বাজার থেকে আনলে পরে দেখুন এইরকম পড়ে থাকে। কয়েকটা কেটেছি, দুটো আমি দেখাচ্ছি কেমন হয়ে গেছে চেহারাটা, কিছুতেই খেতে চায় না। তাই আজকে অন্যরকম একটা রেসিপি করব। তার জন্য কাঁচা কলা নিয়ে পেছন দিকটা সামনের দিকটা বাদ দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে দেখুন এইরকম 4 টুকরো করে কেটে নিলাম। এবার প্যানে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে, একটা শুকনো লঙ্কা, তার মধ্যে কেটে ধুয়ে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে নিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি অল্প একটু, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, 1 কোয়া রসুন, আর নিয়েছি বেশ খানিকটা পোস্ত। এবার এগুলিকে না অল্প করে করে জল দিয়ে দিয়ে বেটে নেব। পোস্তটা একদম মিহি করে বেটে নিয়েছি। এবার একটি বাটিতে তুলে নিচ্ছি, নিয়ে অল্প একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। এবার একটা টিফিন বাটির মধ্যে ঢেলে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, তার সাথে ভেজে রাখা কাঁচা কলাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, অল্প একটু চিনি আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইবার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে টিফিন বাটির ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে এবার টিফিন বাটিটা দিয়ে ঢাকা দিয়ে প্রায় 12-14 মিনিটের জন্য স্টিমে হতে দিলাম। হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এখন খুব গরম, এখন কিন্তু আমি খুলে দেখাতে পারবো না। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন বাটিটা নিয়ে চলে এসেছি, ঢাকাটা খুলে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে। আজকে আমি গরম ভাতের সাথেই সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে মেখে খেতে না জুড়ি মেলা ভার। অল্প একটু সর্ষের তেল দিয়ে দেখুন আমি এইভাবে চটকে নিয়েছি। আর আমি একটা কলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন সফট হয়ে গেছে। আপনাদের বাড়িতেও যদি এরকম অপছন্দ করে কেউ কাঁচা কলা, এইভাবে বানিয়ে দেবেন, আঙুল চেটে খাবে, বুঝতেই পারবেন না এখানে কাঁচা কলা আছে।